আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের সামনে যে দুটি ছবি দেখতে পারতেছেন, একটি ছবি হলো নরমাল ছবি, আরেকটি ছবি হলো বৃষ্টি পড়তাছে। তো আপনারা যে বৃষ্টি পড়া ছবিটি দেখতে পারতেছেন, এটি কিন্তু অরিজিনাল বৃষ্টি না। এটি আমি এডিটের মাধ্যমে এই বৃষ্টিটা লাগিয়েছি, ঠিক আছে? তো আপনিও চাইলে এরকম নরমাল ছবিতে আপনার বৃষ্টির ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো কিভাবে এই বৃষ্টির ইফেক্টটি ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই ছবিটি আমরা এডিট করব পিক্সআর্ট অ্যাপ দিয়ে। তো পিক্সআর্ট অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, আর না পাইলে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রামের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলেন পিক্সআর্ট, আমরা চলে যাব পিক্সআর্টে। এই যে পিক্সআর্ট, যাদের কাছে পিক্সআর্টটা নাই তারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যে পিক্সআর্টটা আমি ব্যবহার করি। প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, প্লে স্টোর থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এরপর আমরা পিক্সআর্টে আসার পর এই যে প্লাস অপশনে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে যে ছবিটা বলেছিলাম সেই ছবিটা আমরা সিলেক্ট করে নেব, আপনারা যে ছবিটি এডিট করবেন, ঠিক আছে? তো আমি অ্যালবামে ক্লিক করার পর গ্যালারিতে আমি ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর আমার যে ছবিটি আছে আমি সেই ছবিটি সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন আমি সেই ছবিটি সিলেক্ট করে নিলাম। তো এখন এই ছবিটির উপরে আমরা রেইন যে ইফেক্ট আছে সেটি আমরা ব্যবহার করব। তো এর জন্য আমরা নিচে তাকাবো। এই যে দেখেন নিচে অনেকগুলা টুল আছে, এর ভিতরে এই যে স্টিকার যে অপশনটা, এই স্টিকারে আমরা ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর উপরে দেখতে পারবো এই যে সার্চ অপশন, এই সার্চ অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা রেইন ইফেক্ট আমরা সার্চ করব, ঠিক আছে? এই যে আপনারা এই লেখার সাথে সাথে চলে আসবে এই যে ইফেক্ট, তো আমরা সার্চ করে ফেলব। তো সার্চ করার পর এই জায়গায় কিন্তু আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন বৃষ্টির। তো যে কোনো একটা আপনারা যাচাই বাছাই করতে পারেন যে আপনার ছবিতে কোনটা বেশি ভালো মানায়, ঠিক আছে? তো আমি মনে করি যে আমার এটা বেশি ভালো মানাবে আমার ছবিতে, যার কারণে আমি এটা সিলেক্ট করব, ঠিক আছে? কারণ এর আগেও কিন্তু আমি এই ছবিটা দিয়ে এডিট করেছিলাম, যার কারণে আমি আগে থেকেই বুঝে ফেলেছি, ঠিক আছে? তো এরপর আপনারা এই যে এটাকে বড় করে দেবো আমরা, এটাকে বড় করে দিই, টেনে বড় করে দিলাম, ফুল স্ক্রিন করে দেবো আমরা টেনে বড় করার পর। তো এখন দেখেন এটা কিন্তু অনেক কালো, তো আমরা কি করব, এই যে অপাসিটি আছে দেখেন নিচে অপাসিটি, এটাকে টেনে একটু কমায় দেব। তো এই জায়গায় আপনারা কতটুকু রাখবেন, যে কতটুকু রাখলে আপনাদের মনে হয় যে আপনাদের ছবিটি সুন্দর দেখাচ্ছে। তো ধরেন এই যে আমি এতটুকু রাখবো বা এতটুকু রাখবো, এরকম রেখে আমরা টিক চিহ্নতে ক্লিক করে ছবিটি এডিট করে ফেলবো। একবারে সহজ, পানির মতো সহজ, ঠিক আছে? তো আর কিছু এডিট নাই, এতটুকুই। এরপর আমরা এটাকে সেভ করবো, এই যে টিক চিহ্নতে ক্লিক করার পর এই যে এরপর সেভ করে ফেলবো। এই যে সেভ অপশন আছে উপরে, সরি, এই যে টিক চিহ্নতে ক্লিক করার পর এই যে সেভ অপশন, এই জায়গায় আমরা ক্লিক করে সেভ করে ফেলবো। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর ছোটো ভাইয়ের পাশে থাকবেন।